বিরত থাকবে, লজ্জাস্থান বিরত, সর্বনিম্ন যেটা ক্রস করলে সিয়াম ভেঙে যায়। কিন্তু সিয়ামের যে স্তরে গেলে আপনি ফজিলত পাবেন, যে স্তরে না গেলে আপনি ফজিলত পাবেন না। যে স্তরে গেলে সিয়ামের ফরজ আদায় হওয়ার পাশাপাশি ফজিলত পাওয়া যাবে, সেটা হচ্ছে বাস্তব, প্রকৃত, রিয়াল সিয়াম। সেটাতে জিহ্বাও সিয়াম আছে, চোখও সিয়াম আছে, কানও সিয়াম আছে, পেটও সিয়াম আছে, লজ্জাস্থানও সিয়াম আছে, হাত পাও সিয়াম আছে। এই সিয়ামে আমরা ফজিলত পাবো, নেকি পাবো। এই সিয়াম আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ দিচ্ছে। এটা শয়তানের বিরুদ্ধে প্রশিক্ষণের একটা কোর্স, 30 দিন একটানা। শুধু না খেয়ে থাকলাম, তারপরে সব অন্যায় ব্যস্ত থাকলাম, সালাতের ধার ধারলাম না, জিহ্বাকে মানুষের নিন্দা গীবতে ব্যস্ত রাখলাম, কানকে গান শ্রবণে ব্যস্ত রাখলাম, চোখকে অশ্লীল দৃশ্য দেখায় ব্যস্ত রাখলাম। এই সিয়ামের কোনো দাম নাই। এই সিয়াম তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হলো না। এই সিয়াম তো আমাকে লাআল্লাকুম তাত্তাকুন, বেঁচে থাকার, বিরত থাকার প্র্যাকটিস দিতে পারলো না। তাত্তাকুনের শাব্দিক অর্থ কি? বেঁচে বেঁচে চলা, পরহেজগার না উর্দুতে বলে, সেখান থেকে এসেছে পরহেজগার। উর্দুতে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন ডাক্তার বলে খানে মে থোড়া পরহেজ করকে চলনা, মানে খাবারে একটু বেছে বেছে চলবে, পরহেজ করকে চলনা, বেছে বেছে চলবে। ওইটাকে মুত্তাকিকে তখন উর্দুতে বলেছে পরহেজগার, আমরা বলেছি পরহেজগার। তার মানে যে বেছে বেছে চলে। তাহলে বেছে বেছে চলার প্র্যাকটিসটা কোথায় হচ্ছে? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বেছে বেছে চলার প্রশিক্ষণ নিতে পারো, বিরত থাকার প্র্যাকটিস করতে পারো শয়তানের বিরুদ্ধে। তাহলে এই বিরত থাকাটা তখনই পূর্ণাঙ্গতা পাবে যখন আপনার জিহ্বা বিরত আছে, চোখ বিরত আছে, কান বিরত আছে, পেট বিরত আছে, লজ্জাস্থান বিরত আছে, হাত এবং পা বিরত আছে। এবার আপনি পুরো 1 মাস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ নিলেন, বিরত থাকার প্রশিক্ষণ নিলেন। প্রিয় উপস্থিতি, যেই সমস্ত বিষয়ের মাধ্যমে শয়তান মানুষকে ঘায়েল করতে চায় তার অন্যতম 3টি বিষয় হচ্ছে অত্যাধিক খাওয়া, অত্যাধিক ঘুমানো, অত্যাধিক কথা বলা। এই 3টে শয়তান আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে সারাদিন এর ওর নামে যা ইচ্ছা তাই বলো, সারাদিন যা ভালো লাগে সব খাও, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, জর্দা, গুল, তামাক সব, আর যত বেশি পরিমাণ পারো একদম রাত থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমাও। এই 3টে শয়তানি স্বভাব। তাহলে পেট পূর্ণ করে যখন মানুষ খায় তখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের রক্ত সঞ্চালনের এই রাস্তা প্রশস্ত হয়, এবং প্রশস্ত হওয়ার কারণে ওর মধ্যে দিয়ে শয়তান আরো বেশি ঢুকতে পারে। শয়তান কিন্তু আমাদের শরীরে ঢোকে, ইয়াজরি মাজরাদ দাম, রক্ত সঞ্চালনের রাস্তাগুলোর মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে। তাহলে যখন পেট পূর্ণ করে খাবে, প্রচুর পরিমাণে ঘুমাবে, তখন এগুলোতে শয়তানের প্রবেশাধিকার বাড়ে। তাহলে এই জন্য শয়তানের ঢোকা কমিয়ে আনার জন্য মানুষের জন্মগত স্বভাব, নাফসানি চাহিদা, পৃথিবীতে যদি শয়তান নাই, আজকে কল্পনা করেন ইবলিস এবং ইবলিসের বাহিনী নাই, তারপরেও মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নফস। কেন? এই নফস এই পৃথিবীতে তৈরি হয়েছে, এই পৃথিবীর আলো, বাতাস, মাটি, পানি দিয়ে তৈরি হয়েছে। রূহ এসেছে আসমান থেকে, ওর সাথে দুনিয়ার সম্পর্ক নাই। কিন্তু যেই নফস দুনিয়াতে তৈরি হয়েছে, ও তো দুনিয়ার খাওয়া, দুনিয়ার বিনোদন ভালোবাসবেই। এইটা নফসের জন্মগত চাওয়া যে সে খাওয়াকে ভালোবাসবে, এটা নফসের জন্মগত চাওয়া যে সে নারীকে ভালোবাসবে, এটা নফসের জন্মগত চাওয়া যে সে টাকাকে ভালোবাসবে। নাই পৃথিবীতে শয়তান, তখন এই নফস নিজেই আপনাকে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট।